আরজি করের ঘটনায় আজকের আমরা দেখলাম আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই মাঠে নেমে পড়লেন। তার সমস্ত দোষ আড়াল করার জন্যে, তার প্রিয় সাথীদেরকে বাঁচানোর জন্যে শেষ পর্যন্ত তিনি আর থেমে থাকতে পারলেন না, এবার সরাসরি মাঠে নামলেন। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি নিজেই হচ্ছেন স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী। তার দপ্তরেই কলকাতার খুব নামি দামি হসপিটাল, আরজি কর হসপিটাল, মেডিকেল হসপিটাল, সেইখানে একজন ডাক্তার নিগৃহীত হয়েছে, খুন হয়েছে, ধর্ষণ হয়েছে, কি হয়নি? তার প্রতিবাদে প্রকৃত পক্ষে দোষীদের শাস্তির দাবিতে গোটা রাজ্য জুড়ে মা বোনেরা রাজ দখল করেছে। মমতা ব্যানার্জি পাগল হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে, যার উপায় নেই। গোটা রাজ্যের মা বোনেরা এসেছে, এত আমি লক্ষ্মী ভাণ্ডার দিই, এত সত্ত্বেও মা বোনেরা সব ঘর থেকে বেরিয়েছে। শেষ পর্যন্ত তিনিও নেমে পড়লেন। যে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী নিজে মাঠে নেমে প্রতিবাদ জানায়, নিজে বলে যে দোষীর শাস্তি চাই, তার ফাঁসি চাই, সেই মুখ্যমন্ত্রী, সেই স্বাস্থ্যমন্ত্রী আর যাই করুক, মনে প্রাণে সে শাস্তি চায় না, মনে প্রাণে সে ফাঁসি চায় না। সে যদি ফাঁসি চাইতো তাহলে ওই আরজি করের যে প্রিন্সিপাল, তাকে বাঁচানোর জন্য চেষ্টা করতেন না। তাকে বাঁচানোর জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় বদলি করতেন না। তারই বলা উচিত ছিল যে ওই প্রিন্সিপালকে, ওই ঘোষবাবুকে ডাকতে হবে, সিবিআই তদন্তে তার সাহায্য দরকার। সেটা বলার সাহস তার হলো না, কারণ সে জানে তার সঙ্গে কে বা কারা যুক্ত আছে। সেই মুখ্যমন্ত্রীকে আজকে আমরা দেখলাম প্রকাশ্যে মিছিল করছেন, বক্তৃতা করছেন। সেই বক্তৃতায় সিপিএম হচ্ছে তার প্রধান শত্রু, বিরোধীরা হচ্ছে তার প্রধান শত্রু। কোন সময় কোথায় কোথায় কি হয়েছে না হয়েছে সমস্ত ইতিহাস তুলে ধরে আরজি করে এই ঘটনা কি, এই খুন কি ধামাচাপা দিতে চাইলেন। তার অপরাধকে আড়াল করার চেষ্টা করলেন, তার পুলিশের ব্যর্থতা আড়াল করার চেষ্টা করলেন, পুলিশের দোষ চাপা দেওয়ার চেষ্টা করলেন। এখন পুলিশ খুঁজে বেড়াচ্ছে কারা আরজি করের ভিতরে ভাঙচুর করেছে, সাহায্য চাইছে মানুষের কাছে। কেন? মুখ্যমন্ত্রী নিজে জানেন তো, উনি সব জানেন। সিপিএম কোথা থেকে লোক নিয়ে এসছে, রাম বামেরা কোথা থেকে লোক নিয়ে এসছে, কীভাবে তারা হামলা চালিয়েছে, কোথায় কোথায় উঠে তারা হামলা করেছে, কি তাদের উদ্দেশ্য, সব জানেন। সব তালিকা তার কাছে আছে, বক্তৃতায় বলেছেন তিনি। তাহলে সব যখন জানেন, তাহলে তার পুলিশ কেন আজ একজনকে গ্রেপ্তার করতে পারছে না? কেন অন্যের সাহায্যের অপেক্ষা করছে? আসলে এই যা হচ্ছে, এই সবগুলোই হচ্ছে প্রকৃতপক্ষে নাটক। এই নাটক করে মানুষের মোড় ঘোরাতে চাইছে। মুখ্যমন্ত্রী বুঝে গেছেন, মমতা ব্যানার্জি বুঝে গেছেন যে তার বিরুদ্ধে মানুষ কিভাবে এক রাত্রে বেরিয়েছে। সেই বোঝাটাকে আন্দোলন আর তার বক্তৃতার মধ্য দিয়ে মানুষের কাছে যেতে চাইছে। মুখ্যমন্ত্রীর অধিকার আছে মিছিল করার। কিসের স্বাস্থ্য দপ্তরের দায়িত্বে আছেন তিনি? তিনি মিছিল করে বেড়াচ্ছেন। তার কি পরিকল্পনা আছে, কি ভাবনা আছে তার?
বরং সে পরিকল্পিতভাবে সিবিআই নাম করে এই যে 4-5টা দিন সময় চাইছিল, এই 4-5টা দিন সময় পেলে সমস্ত তথ্য লোপাট হয়ে যেত। ওই তো সেই ঘোষবাবু, প্রাক্তন প্রিন্সিপাল, এদের নাম ধরতেও ইচ্ছে করে না। এত বড় অপরাধী, বড় বড় দায়িত্ব সামলাচ্ছে আমাদের রাজ্যে, দায়িত্ব দিচ্ছেন মুখ্যমন্ত্রী। আসলে আমরা দেখেছি আমাদের রাজ্যের বড় বড় দায়িত্ব যাদেরকে দিয়েছেন মুখ্যমন্ত্রী, তার পছন্দের লোক, তারা সকলেই দুর্নীতিগ্রস্ত। একটা লোককে আমরা খুঁজে পাইনি, তাদেরকে সে দায়িত্ব দেয়। সে পালিয়ে বেড়াচ্ছে। সিবিআই বাধ্য হলো তাকে রাস্তার থেকে তুলে নিয়ে। এরপরে মুখ্যমন্ত্রী কি বলবেন? কারা দায়ী? আসলেই তিনি আজকের যে নাটক করলেন, আজকের যে আচরণ করলেন, আজকে যে বক্তৃতা করলেন, তার আচরণ, তার বক্তৃতা, তার ভাষা সব কিছু প্রমাণ করে দিচ্ছে তার রাজ্যে একের পর এক যে দুর্নীতি বাসা বেঁধেছে, এই সব দুর্নীতির নায়িকা হচ্ছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। তাই সেই দুর্নীতির পাঁক থেকে নিজে বেরিয়ে আসতে চাইছে। তাই আজকে বিরোধীদের আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে বক্তৃতা করলেন। অন্যায় করছেন, অপরাধ করছেন মুখ্যমন্ত্রী, এই কথা বলার তার অধিকার নেই। এত যখন জানেন কোথায় কি হয়েছে, কেন আজকের একজনকে তিনি শাস্তি দিতে পারলেন না? কোথায় গেল তার সেই সমস্ত কমিশনগুলো? একটা কমিশনের রিপোর্ট সামনে আসলো না কেন? শুধু বক্তৃতা, শুধু মানুষের সামনে প্রতিশ্রুতি। একজনকেও শাস্তি দিতে পারতেন। এত সিপিএম এর লোক আছে, এত অপরাধ করেছে তারা, তাদেরকে পারলেন না। আজকে আবার সেই মানুষের সামনে সেই মিথ্যে কথা, সেই মিথ্যে প্রতিশ্রুতি, সেই মিথ্যে বক্তব্য মানুষের সামনে উপস্থিত করছেন। আসলে আমাদের দুর্ভাগ্য যে আমাদের রাজ্যে এইরকম একজন মিথ্যেবাদী মুখ্যমন্ত্রীকে আমরা দেখছি। এটাই পশ্চিমবঙ্গের মানুষের সবচেয়ে বড় দুর্ভাগ্য, যে তাদের রাজ্যে একজন মুখ্যমন্ত্রী, তিনি মহিলা, প্রতিদিন প্রতিনিয়ত সত্যকে মিথ্যে করে চালিয়ে দেন আর নিজের দোষ ঢাকার চেষ্টা করে। আর তার যত সাকরেদ আছে তারা যখন বিপদের মধ্যে পড়ে তাদেরকে বাঁচানোর চেষ্টা করে। আজকেরও তার ওই সাকরেদদেরকে বাঁচানোর জন্যে তিনি আজকে মাঠে নেমে মিছিল করছেন।